স্নান করে এসেছি, এসে ফ্রেশ হচ্ছি। আয় দেখো, এটা আমি হাতে পায়ে মাখি নিভিয়া, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন ফুল তুলতে যাব, চলো ছাদে। স্নান সেরে ফুল তুলতে এসেছি ছাদে। তো তোমাদেরকে বাইরের পরিবেশ দেখাচ্ছি কিরকম। এখনো সূর্য ওঠেনি, দেখো বোঝা যাচ্ছে না। উঠেছে হয়তো, আমরা বুঝতে পারছি না, একটু মেঘলা মেঘলা ভাব। ফুল তুলতে এসেছি, গিয়ে পুজো করবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে একদম গাছের পাতা পাতা চুপ করে আছে, পরে হয়তো উঠবে নাকি হাওয়া, জানি না। এখন তো বোঝা যাচ্ছে না। দেখো গাড়ি যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? গাছপালাগুলো, ডালপালাগুলো, পাতা পড়ে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আজ তাড়াতাড়ি পুজো সেরে নিতে হবে, পূর্ণিমা তিথি থাকাকালীন পুজো সেরে নিতে হবে। এখন অনেকটা ফুল কমে গেছে, এই জবাগুলো। ওই পাতাগুলো দেখো ফুলের মতো লাগছে তাই না? একদম যেগুলো পাতা এই যে কালার হয়ে গেছে, সবুজ থেকে এই কালারটা এসেছে, এগুলো সব পড়ে যাবে। একদম পড়ে গিয়ে সমস্ত ডাল ফাঁকা হবে, তারপরে আবার নতুন পাতা বেরোবে। এগুলো যে কি গাছ, কি ফল নাম জানি না। দেখো ফলগুলো একদম কি বড় বড়, প্রচুর ফল হয়। ফলগুলো দেখো, বুঝতে পারছো কি? দেখো অনেক বড় বড় ফল। যাই হোক, চলো ফুল তুলে নিয়ে গিয়ে দেখো ভেতরে জবাগুলো ফুটেছে, ওগুলো ওঠাতে হবে। ক্যামেরাটা অফ করতে হবে, তারপরে ফুলগুলো তুলে নেব। চলো দেখতে থাকো। ওই জবাটা তোলা যাবে না। আর এই ফুল না দেখাতে পারলে তোমাদেরকে সকালবেলার মর্নিংটা অসমাপ্ত থেকে যাবে। এত সুন্দর যে লাগছে, আর এত যে ফুটেছে, 5-6 মাস ধরে ফুটছে। আস্তে আস্তে ফুটতে ফুটতে একদম এবার মনে হচ্ছে ডালি ভরে গেছে। আর বুগেনভেলিয়াগুলো দেখো এখন বড় হয়ে গেছে তো, আর এত সুন্দর লাগছে। আর কি কালারফুল, হোলিতে একদম এরকম কালারফুল হোলি খেলতে দেখতে একদম চোখের তৃপ্তি, দারুণ লাগছে। এটা না দেখালে তোমাদের সঙ্গে মানে সকালবেলা মর্নিংটা আমার জমবে না। এই দেখো কতগুলো ফুল ফুটেছে, এখনো ফুটে যায়নি, এগুলো ফুটবে। দেখো এইখানে বুগেনভেলিয়া আরও বেরোচ্ছে। এই যে এটা ছোট আছে, এটা আরও পরে বড় হবে। অনেক হয়েছে, এই গাছটা অনেক বড়, একটা টবে 2টো গাছ। দারুণ লাগছে দেখতে, দেখতে থাকো। এইখানে একটা জবা ফুটেছে, এটা তুলে নিই। এখান থেকেও কয়েকটা নেব। ফুল ফুটেছে, আমার সিংহাসনেও কয়েকটা স্থান পাক, তাই না? কত ফুল ফোটে বাগানে, কত ঝরে যায় বিনা কারণে। কেউ ঠাঁই পায়, কেউ পায় না। তো তুলে নিই, ওরাও ঠাঁই পাক গোবিন্দের চরণে। এখন এই ফুল দিয়ে পুজো হয় কি না জানি না আমি, তবে আমি দিই। গাছ ভর্তি যখন ফুল আছে
তো সিংহাসনে যেন ওরাও একটু স্থান পায়। কত যে ফুল ফোটে বাগানে, কত ঝরে যায় বিনা কারণে। কেউ ঠাঁই পায়, কেউ পায় না। তো ওরা তো আর একা একা ঠাঁই পাবে না, আমাদেরকে নিয়ে গিয়ে ঠাঁই দিতে হবে, তাই না বন্ধুরা? এইগুলো ফুল আজ পেয়েছি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আজ অনেকগুলো জবা ফুটেছে। এইগুলো পেয়েছি আজ, এই অনেক হয়ে গেছে। অনেকগুলো গাঁদা ফুল আছে ভেতরে, দেখো দেখো ছোট ছোট জবাগুলো ফুটেছে কি সুন্দর। কতগুলো জবা আবার এখনো পাপড়িগুলো মেলেনি, গিয়ে পুজো করতে করতেই হয়ে যাবে। ফুলতলা কমপ্লিট। চলো এখন ঠাকুর ঘরে যাব, গিয়ে পুজোটা সেরে নিব পূর্ণিমা থাকতে থাকতে। চলো, অনেকগুলো ফুল পেয়েছি, মন খুশি হয়ে গেছে আমার। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এর মধ্যে পাখি বসে আছে দেখো অনেকগুলো। কোনটা পাখি কোনটা ফল, গাছটা দেখো, বলো। এই যে চোখে আসবে কি পড়বে কি না জানি না, কাছে নিয়ে এসেছি। কোনটা পাখি কিছুই বোঝা যাবে না। দারুণ লাগছে তাই না? প্রত্যেকটা ডালে ডালে এত ফল হয়েছে, এর মধ্যে পাখি এসে বসেছে, কি ভালো লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে না, হয়তো বুঝতে পারবে না। চলো, কালকে গাছগুলো সব ভেঙে দিয়ে গেছে। আমার সোনাটার অসুবিধা হয়ে গেছে একটু পাতা খাওয়া। সকালবেলাটা এসে বলছে আমাকে একটু পাতা খাওয়াও, এই খুঁজে খুঁজে একটা গাছ পেলাম একটু। চলো, হয়ে গেছে মা, চলো আর নেই, আবার কচি পাতা বেরোবে। চলো, আর তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা, হ্যাপি হোলি, এনজয় করো। কোথায় যাবে? কোথায়? ঠাকুর ঘরে একটু পরে যাচ্ছে, আসো আসো শোনা, এই ঘরে চলো, এই ঘরে আসো। এই দেখো, এই দেখো পাতা খেয়ে এসে আবার এখানে কাশছে, দেখো। এই জন্য বলি পাতা খাবে না তুমি। এই দেখো, ঠিক আছে? দেখো পাতা টাতা খেয়ে এসে এইগুলো করছে ও। এখন ঠিক করে দিতে হবে। তো বন্ধুরা, আমি এরকমভাবে আমার ঘরে পুজো করলাম। আর রাধা কৃষ্ণকেও আবির দিলাম এবং সব ঠাকুরকে আবির দেব। ঠাকুরকে আবির না পরানো পর্যন্ত আমরা আবির করি না। পুজো কমপ্লিট হয়ে তুলসীর কাছে একটু ধূপ ধুনো দেখিয়ে নিলাম জল মিষ্টি দিয়ে। এবার চলো, পুজো কমপ্লিট,
এবার রান্নাঘরে যেতে হবে, জলখাবার বানাতে হবে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। দেখো আজ জলখাবারে তৈরি হচ্ছে উপমা, মানে সুজির একটি ডিশ বানাবো। সেটা বানাতে আমার লাগবে, দেখো সব রকম সবজি কাট করে নিয়েছি, আর এই যে সুজি আছে। সবজিটার মধ্যে আছে গাজর, আলু, বিনস, মটরশুঁটি এইসব। তারপরে সুজিটা আমি একদম প্রথমে ভেজে নিচ্ছি, দেখো শুকনো কড়াইয়ে, আর একটু কাজু বাদামও দেব। তোমরা দেখতে থাকো আমি কিরকম করে বানাচ্ছি। আর এই 1 কাপ জল লাগবে আমার। এটা একদম মানে কি বলবো, ঝরঝরে হবে। এই ভাজা কমপ্লিট, যে ঢেলে রেখেছি প্লেটে, এরকম করে ভাজতে হবে। দেখো ভেজে নিয়েছি। তারপরে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজা কমপ্লিট হয়ে গেলে ভাজা সুজিটা আছে যে ওইটা আবার মিশিয়ে নেব। দেখতে থাকো, কালারফুল লাগছে তাই না? এই দেখো সুজির সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ঘিও দেওয়া রয়েছে। তোমরা বাড়িতে যদি করো ঘিও দিতে পারো, বাটারও দিতে পারো। একবার করে দেখবে, খুব সুন্দর হয় খেতে নিরামিষ জলখাবার। এরপরে যে জলটা তোমাদের দেখিয়েছিলাম 1 কাপ, ওই জলটা আমি ধীরে ধীরে দিয়েছি। একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে, নাড়তে হবে আস্তে আস্তে, একদম আস্ত হাতে। তারপরে একদম দেখো ঝুরঝুরে হয়েছে, এই একদম গায়ের সঙ্গে গায়ে লেগে যাবে না, খুব সুন্দর হয় খেতে। আর সামান্য একটু চিনি দিতে হবে ব্যালেন্সটা ঠিক করার জন্যে। এই দেখো রান্না হয়ে গেছে, এই যে দেখতে এরকম হয়েছে। আমি একদম প্লেটে ডিস্ট্রিবিউট করে নিয়েছি। আমরা 4 জন খাবো, 4টা জায়গায় ঢেলে নিয়েছি। দারুণ হয়েছিল। তোমাদের পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। এটা খুব টেস্টি আর কালারফুল। দেখো হোলির মধ্যে আবিরের রঙে একদম আমার ব্রেকফাস্টও জমে গেছে রং। তারপরে এই যে লিকার চা খাবো। এই চাটাও অপূর্ব হয় খেতে। খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাটাতে। দার্জিলিং ডিস্ট্রিক্টের দার্জিলিং টি, দারুণ ফ্লেভার। এটাতে দুধ যায় না, এটা লিকার চাটাই খেতে হয়, খুব সুন্দর। এইবার যেটা দেখতে হবে, দেখো আমরা এবার আবির খেলছি, রং খেলছি, যেটাই বলো, নিজেদের মধ্যে খেলাই দরকার, তাই না? এখন বাইরে গিয়ে খেলার থেকে নিজেদের মধ্যে খেলাটাই বেশি দরকার। ঘরেই খেলছি, একটু হাসছি, মজা করছি, খেলছি, আর কি চাই বলো? সবাই বাড়িতে নিজেদের মধ্যে রং খেলো বন্ধুরা। স্যারকে রং দিচ্ছি, স্যার আমাকে রং দিচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু দেখো। এটাই তো চাই, তাই না? এরপরে বন্ধুরা আমি ভিডিওটি এখানে মানে রাখবো, তোমরা দেখতে থাকো। আমার জিঞ্জার সোনার খেলা দেখবে একটু, আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বছর মানে সমস্ত বছর আমরা অপেক্ষা করে থাকি এই হোলিটার জন্যে। সবাই আনন্দে মেতে ওঠো, খেলা করো।
আমার জিঞ্জু সোনা দেখো খেলা করছে কিরকম। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর খুব 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 ভালো থাকবে। হোলি খেলো, কিন্তু একদম সেফ খেলো। নিজের ভালো করতে গিয়ে যেন কারো ক্ষতি না হয়, তাই না? দেখো আমার জিঞ্জু সোনার খেলা, কি খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজছো বাবা? নিয়ে এসো, নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, হাত দিয়ে নিয়ে এসো, হাত দিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর খেলা করে, গুড বয়। খুব সুন্দর খেলা ওর। তো চলো বন্ধুরা, এনজয় করো হোলি। হোলি মানে তো আনন্দ, খাওয়া দাওয়া, তাই না? ধরো ধরো বাবা, ধরো। অ্যাক্টিং দেখো জিঞ্জারের, কিরকম অ্যাক্টিং করছে দেখো, বসে ওইটা ধরবে বলে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। টাটা টাটা।